আর আমি এখন আছি চুঁচুড়া রবীন্দ্র ভবনের একদম সামনে। এই যে দেখুন রবীন্দ্র ভবন, আর এটা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। আপনারা জানেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের ব্রাঞ্চ স্কুলে পড়তেন একটা সময়, এবং দেবানন্দপুর থেকে পায়ে হেঁটে ব্রাঞ্চে আসতেন। বিলাসিতা নয়, কঠিন বাস্তবের রূপ ফুটে ওঠে যার প্রতিটি অক্ষরে, তিনি সুকান্ত। তো মা, কি বক্তব্য, কেমন লাগলো? খুব ভালো হয়েছে অনুষ্ঠান, আবৃত্তি ছিল, নাচ গান হবে। আর কোন নাচটা সবথেকে বেশি ভালো লেগেছে? সবগুলোই ভালো হয়েছে মোটামুটি। আমার শিবের নাচটা খুব ভালো লেগেছে। শিবেরটা ভালো হয়েছে। আর আমরা এখন আছি চুঁচুড়ার সব থেকে পপুলার দোকান বা পুরনো একটা দোকান, সেটা হচ্ছে ব্যানার্জি কেবিন। তো এই ব্যানার্জি কেবিনের ঐতিহ্যবাহী চা। নমস্কার, আমার নাম সুদীপ্ত। দ্য ট্যালেন্টেড গাইসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার, আর এখন দুপুর 3:45 বাজে। তো আজকে আমি সারাদিন বাড়িতেই ছিলাম, বাড়িতেই খাওয়া দাওয়া করেছি, বাড়িরই কাজকর্ম করছিলাম। তারপর কলা পাতায় কেটে নিয়ে এলাম। আজকে দুপুরের খাবারটা কলা পাতায় খেলাম। খেয়ে দিয়ে জাস্ট এইমাত্র লাঞ্চ কমপ্লিট হয়েছে। তো এখন আমি একটা ব্ল্যাক শার্ট পরে রেডি হয়ে গেছি একটা জায়গায় যাবার জন্য। তো আজকে আমি আর মা চুঁচুড়া রবীন্দ্র ভবনে যাচ্ছি। তো সৃষ্টি নৃত্য শিক্ষা কেন্দ্র বলে একটা অর্গানাইজেশন আছে, যেখানে আমার এক বান্ধবীর দিদি তো সেখানে নাচ শেখে। তো আজকে তাদের বার্ষিক অনুষ্ঠান আছে চুঁচুড়া রবীন্দ্র ভবনে। তো সেইটা অ্যাটেন্ড করতেই আজকে আমি আর মা যাচ্ছি। তো দিদিটা কি করে, হোয়াটসঅ্যাপে স্টোরি দেয় যে যারা ইন্টারেস্টেড তারা আসতে পারো। তো আমি মাকে জিজ্ঞেস করলাম, মারও ইচ্ছা ছিল। আমি বললাম তাহলে চলো, রবিবার ছুটির দিন একটু ঘুরে আসা যাক। তো আপাতত আমি আর মা রেডি হয়ে গেছি সেখানে যাব বলে। তো 4টে থেকে প্রোগ্রাম স্টার্ট, কিন্তু এখনই 3:45 বাজে। তো 15 মিনিটে তো যাওয়া সম্ভব নয়, মনে হচ্ছে যেতে একটু লেট হয়ে যাবে। তো দেখা যাক কী করা যায়। তো আপনারা কি করুন, আমাদের সাথে চলুন সেখানে। কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে। এখন বিকেল 4:10 বাজে। আমি আর মা দুজনে মিলে চলে এসেছি। তো এখন আমরা চুঁচুড়া ঘড়ির মোড়ে নেমেছি। তো ঘড়ির মোড়ে নেবে আমরা এই কোর্টের মাঠ, মানে দেখুন কোর্ট আপনাদের আগেই দেখালাম, তো কোর্টের মাঠ দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো দেখুন কত ভিড়, মানে আর এখানে দেখুন কি লেখা আছে, আই লাভ চুঁচুড়া বলে এখানে লেখা আছে। আর এই যে কোর্টের মাঠ আছে, তো এই কোর্টের মাঠেতে সমস্ত খেলার জন্য ভিড় এসছে। তো শীতকাল, তো সবাই বাইরে একটু খেলাধুলা করছে। তো বেশ ভালোই লাগে কিন্তু দেখতে। আর দুটো মাঠ পুরো ভরে গেছে, আপনি দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছেন, এই দেখুন, মানে বাচ্চাদের খেলাধুলাতে পুরো মাঠ ভরে গেছে। আর আপাতত আমরা এগিয়ে যাচ্ছি রবীন্দ্র ভবনের দিকে। তো ওখানে যাই, গিয়ে আপনার সাথে বাকি ডিসকাশনগুলো হতে থাকবে। তো আপাতত কী করুন, আপনারা এখানকার কিছু ভিডিও দেখতে থাকুন।
এখন বিকেল 4:15 বাজে আর আমি এখন আছি চুঁচুড়া রবীন্দ্র ভবনের একদম সামনে। এই যে দেখুন রবীন্দ্র ভবন, আর এটা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। তো কোনো দিন আসা হয়নি, যদিও আমার এখানেই বাড়ি, কিন্তু কোনো দরকার পড়েনি বলে সেরকমভাবে কোনো দিন আসিনি, কিন্তু এসে খুবই ভালো লাগছে। তো দেখা যাক, অনুষ্ঠান শুরু হয়ে গেছে আমাকে বললো, ভিতরে হয়তো ভ্লগ করতে পারবো না, তাই জন্য বাইরেটা একটু ভ্লগ করে নিলাম। দেখুন কত সুন্দর করে বানিয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আছে এখানে, তো বেশ ভালোই লাগছে। আর আজকে যেহেতু রবিবার আছে তাই জন্য বাইরে অনেক লোকজন আছে যারা এখানে কি করছে, খেলাধুলা করতে এসেছে। তো আমরা একটু যাই, অনুষ্ঠানটা একটু অর্গানাইজ করি, চলো মা। দিয়ে ভিতরে হয়তো ব্লগ করা যাবে না, হয়তো গান টান বাজবে, তো দেখে নিন এখানে এই যে কী কী নিয়মকানুন আছে। এই দেখুন চুঁচুড়া রবীন্দ্র ভবন, কোনোদিন আসা হয়নি, দেখে নিন কত সুন্দর। তো মমতা ব্যানার্জির মানে সাহায্যে এটাকে বানানো হয়েছে। তো এখানে জ্যোতি বসুরও নাম আছে, এই দেখুন, মানে অনেকই পুরনো এটা। তো এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরেরও মূর্তি আছে। তো আপাতত আমরা কি করি, অনুষ্ঠানটা দেখা স্টার্ট করে দিই। তো আপনারা কি করুন, অনুষ্ঠানে কিছু ভিডিও দেখতে থাকুন, কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে। আপনারা জানেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের ব্রাঞ্চ স্কুলে পড়তেন একটা সময়, এবং দেবানন্দপুর থেকে পায়ে হেঁটে ব্রাঞ্চে আসতেন। এসব ইতিহাস, অতএব সেই ইতিহাসে একজন অল্প সময় হলেও সাক্ষী হতে চলেছে সৃষ্টি। সেই সৃষ্টিকে আপনারা সকলে আশীর্বাদ করুন। এর ছাত্রছাত্রীরা যাতে আমার চুঁচুড়া শহরে নাম রাখতে পারে, এগিয়ে যেতে পারে, এবং এরা যাতে অনেক বড় জায়গায় যেতে পারে। আর আমি চাই, আপনারা জানেন যে অনেক নৃত্যশিল্পী বাংলার যারা সারা বিশ্বে প্রোগ্রাম করেন, এই সৃষ্টির কোনো ছেলে মেয়ে আগামী দিনে সেই জায়গায় পৌঁছাক, আমি ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, গডের কাছে প্রার্থনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার। দাদা আমাদের ডাকে যে সাড়া দিয়েছেন আমরা আনন্দিত। আশা করি সামনের বার আর আমাদের রাত জেগে হল বুক করতে হবে না। আমরা জানি যে এই হলের কি দুর্দশা ছিল, সেই দুর্দশাকে ফিরিয়ে এনেছে আমাদের দাদা মুখ্যমন্ত্রীর সম্পূর্ণ সহযোগিতায়। এর জন্য আমরা সংস্কৃতি প্রেমী প্রতিটি মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় বিধায়কের কাছে কৃতজ্ঞতা জানাই। আমাদের মধ্যে মাননীয় বিধায়কের বক্তব্য চলাকালীনই এসে গেছেন 14 নম্বর ওয়ার্ডের পৌরমাতা চন্দ্রিমা ব্যানার্জি সরকার। তাকে এখন বরণ করে নিচ্ছেন অধ্যক্ষা মৈত্রেয়ী দে সিনহা। আপনারা আপনাদের জায়গা থেকে করতালির মধ্য দিয়ে অতিথিদের বরণ করে নিন।
সকাল হলেই পিঠের ওপর বইয়ের বোঝা, বাস এসেছে, স্কুলে যাও আর দেরি নয়। বাবা বলে ইংরেজি আর অঙ্ক কষো, রূপকথা বই পড়লে কি আর কেউ বড় হয়? দুপুরবেলা যখন ভাবি থাকবো একা, চাপবো মনে নানান মজার মেঘের গাড়ি, তখন মাগো আমায় বলো বাংলা লেখো, প্রথম বছরের কি দরকারি? কাব্যের বিলাসিতা নয়, কঠিন বাস্তবের রূপ ফুটে ওঠে যার প্রতিটি অক্ষরে, তিনি সুকান্ত। তার আত্মপরিচয়, প্রকাশের ভাষা তাই ভিন্ন। তিনি বলেন, আমি এক দুর্ভিক্ষের কবি, প্রত্যহ দুঃস্বপ্ন দেখি, মৃত্যুর সুস্পষ্ট প্রতিচ্ছবি। আমার বসন্ত কাটে খাদ্যের সারিতে প্রতীক্ষায়, আমার বিনিদ্র রাতে সতর্ক সাইরেন ডেকে যায়, আমার রোমাঞ্চ লাগে অযথা নিষ্ঠুর রক্তপাতে, আমার বিস্ময় জাগে নিষ্ঠুর শৃঙ্খল দুই হাতে। এখন বিকেল 7:15 বাজে আর এখনও পারফরমেন্স চলছে। শুধুমাত্র নাচ নয়, তার সাথে গান এবং আবৃত্তিরও পারফরমেন্স চলছে। কিন্তু মানে চলবে মোটামুটি 8:30 9টা পর্যন্ত, অতক্ষণ তো থাকতে পারবো না। তাই জন্য এখন 7:15 বাজে। তো এখন আমি আর মা বেরিয়ে চলে এসেছি এই যে রবীন্দ্র ভবন, মানে আমাদের চুঁচুড়া রবীন্দ্র ভবনের থেকে আমরা জাস্ট বেরিয়ে পড়লাম। দিয়ে ভালো ভালো কিছু ডান্স পারফরমেন্স দেখেছি, খুবই সুন্দর লেগেছে। লাস্টে সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে একটা আবৃত্তি হচ্ছিলো, তো সেটাও শুনলাম। নাচের পারফরমেন্স আমি আগে কোনোদিন দেখিনি, তো দেখে খুবই ভালো লাগলো। আর আমার যে বান্ধবী, তার নাম হচ্ছে দেবলীনা, সেও এসেছে। আর তার যে দিদি দেবস্মিতা দিদি, তো সেও অনেকগুলো ডান্স পারফরমেন্স করেছে, এখনও কিছু বাকি আছে, কিন্তু অতক্ষণ তো থাকা যাবে না, তাই জন্য বেরিয়ে বললাম আর কি। তো মা, কি বক্তব্য, কেমন লাগলো? খুব ভালো হয়েছে অনুষ্ঠান, আবৃত্তি ছিল, নাচ গান হবে। আর কোন নাচটা সব থেকে বেশি ভালো লেগেছে? সবগুলোই ভালো হয়েছে মোটামুটি। আমার শিবের নাচটা খুব ভালো লেগেছে। শিবেরটা ভালো হয়েছে, শিবেরটা ভালো হয়েছে। মানে মহাদেবকে নিয়ে যেটা ডান্স পারফরমেন্স করেছে, তো সেটা খুবই সুন্দর হয়েছে।
তো আপাতত কি করি, আমরা একটু বেরিয়ে পড়ি, একটু বাড়ির দিকে রওনা দিই, আর কিছু খাওয়া যায় কিনা চিন্তা ভাবনা করতে হবে, কারণ খিদে পেয়ে গেছে। তো চলো মা, তো আমরা কি করি, একটু বেরিয়ে পড়ি, বাড়ির দিকে রওনা দিই, তারাই কিছু খাওয়া দাওয়া প্ল্যান করি। তো কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে। এখন সন্ধ্যে 7:30 বাজে, আর আমরা এখন আছি চুঁচুড়ার সব থেকে পপুলার দোকান বা পুরনো একটা দোকান, সেটা হচ্ছে ব্যানার্জি কেবিন। তো এই ব্যানার্জি কেবিনের ঐতিহ্যবাহী চা। তো আমি যখন টিউশনে একটা মাস্টারের কাছে পড়তাম, তো সে বলেছিল যে চা অনেক জায়গায় বিক্রি হয়, কিন্তু ব্যানার্জি কেবিনের চায়ের সাথে বাকি দোকানের চায়ের একটা পার্থক্য আছে। তো সেটা হচ্ছে এখানকার স্ট্যান্ডার্ড। তো তাই জন্যই এখানে আসা। তো বেশিরভাগ সময়ই ব্যানার্জি কেবিনে আসি। তো চাটা খাওয়া হয় না বেশিরভাগ সময়, অন্যান্য জিনিস খাই। তো এই বছর এসে চা খাওয়া হচ্ছে। তো আপাতত আমরা একটু চা খাই, আর আপনারা কি করুন, ঘড়ির মোড়ের রাতের কিছু সৌন্দর্য যেটা, তার একটা ভিডিও দেখতে থাকুন। এখন রাত্রি 8:43 বাজে, অনেকক্ষণ হলো বাড়ি পৌঁছে গেছি। তো বাড়ি আসার সময় ব্যানার্জি কেবিন থেকে মটর পনির কিনে নিয়ে আসা হলো রাতের খাওয়া দাওয়া করার জন্য। তো ব্যানার্জি কেবিনের খাওয়া দাওয়া আমার খুব ভালো লাগে। বিরিয়ানি খেয়েছি, মোগলাই পরোটা খেয়েছি, একবার গিয়ে দুপুরের এদের থালিতে যে ভাত ডাল থাকে সেগুলোও খেয়েছি, খুব সুন্দর এদের রান্না। তো তাই জন্য নিয়ে আসা হলো। আর আজকে দিনটা বেশ ভালোই কেটেছে, ভালো ভালো কিছু ডান্স প্রোগ্রাম দেখলাম। আর একটা জিনিস দেখলাম যেটা দেখে খুব ভালো লাগলো, যে আমাদের চুঁচুড়া বিধানসভার যে এমএলএ আছে শ্রী অসিত মজুমদার মহাশয়, তিনিও এসেছিলেন ডান্স প্রোগ্রামটা স্টার্ট করার সময়, উদ্বোধন করলেন তিনি। তো যাই হোক, আজকে দিনটা বেশ ভালোই গেছে। আপনাদের যদি ডান্সগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কোনটা আপনাদের ভালো লাগলো সব থেকে বেশি। আর আপনারা যদি এনাদের কাছে ডান্স শিখতে চান তাহলে এই ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন। তো এই সমস্ত আজকের পুরো দিনটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং অন্যদের ভালো রাখবেন। দেখা হবে পরের সপ্তাহে নতুন কিছু গল্পের সাথে। You could try to play it, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.